রে আমি অনেক কষ্টে লাইনে আইছি। আমার দুঃখের কষ্ট যদি তুই শুনিস না, সারাদিন সারা রাত পার হয়ে যাবে, তা আমার দুঃখের কথা শেষ হবে না। আর একটু টিপ। রানী, ব্যবসা বাণিজ্য তো মনে হচ্ছে ভালোই চলতেছে। হ্যাঁ, ভালো চলতেছে মানে জমজমাট। ফ্ল্যাটটা দেখ না, পুরো ফ্ল্যাটে জমজমাট চলতেছে। হ্যাঁ, মনের ফুরফুরা দেখে মনে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। আচ্ছা রানী, ভালো আইটেম টাইটেম আছে নাকি? ভালো আইটেম আছে মানে নিউ কালেকশন, নতুন মাল, একদম চকচকা, কেউ ছুঁয়েও দেয় নাই, পুরো ভার্জিন। আরে নানি, আগে তো ভার্জিন একটা মেয়ে আসলে আমারে কল করতা, আর এখন এত সুন্দর সুন্দর আইটেম আইছে আমারে জানানোর ব্যাপার। নতুন ভালো ভার্জিন মাল আনলে তোরে ফোন করতাম, কারণ কি জন্য জানোস? তুই পেমেন্টটা বাড়িয়ে দিছিস, কিন্তু ইদানিং পেমেন্ট একটু কম দিতেছস, এই কারণে তোরে আর ফোন টোন দেই না। বুঝতে পারছি। আচ্ছা, রেট কত? একদম পুরো 5000 টাকা। আরে এই জুয়েল কত মাল এনে এখানে ফুর্তি করছে 2000 টাকা দিয়ে, আর এখানে 5000 টাকা 3000 টাকা বাইরে গেছে। যা আগে যেগুলোর কাছে গেছিলি সেগুলোর কাছে যা, 2000 লাগবে না, 1500 হইলে কাম হইব। ও আচ্ছা, বুঝছি। যেহেতু ভার্জিন তাহলে তো পেমেন্ট একটু বেশি দিয়ে যাওয়াই যায়। আচ্ছা, কই কোথায় আছে? কিরে তোর কি চোখে পড়ে না? এটা কি তোর চোখে পড়তেছে না? আরে নানি, সামনের বার এরকম হুরপুরি লাহান মাইয়া বসে রইছে, চোখেই তো বাদে নাই। নানি জায়গা চলবো? আর চলবো না মানে খাপের খাপ জায়গা নিয়ে। আমি জানতাম যেটা পছন্দ হইব, কারণ নিউ কালেকশন পছন্দ না হয়ে যাইব কই। এই যা, বেটে চলে যা। পছন্দ না হওয়ার কোনো উপায় আছে? নানি কথা বলে লাভ নাই, নিয়ে যাই। কিরে যা। যাক, ব্যবসাটা মোটামুটি ভালোই চলতেছে। যাক, এভাবে যদি ব্যবসা আমার চলে, আমি তো পুরো লালে লাল হয়ে যাই। মুখে দেখে খুব হাসি ফুটছে। আরে হাসি থাকবো না, মাল তো আজকে একটাও নাই, সবগুলোই বুকিং। কস কি সবগুলো বুকিং? তাহলে আমার উপায় কি? সেটা তো জানি না, ওয়েট কর। একটা যখন বেড়ে চলে যাব, তার পরিবর্তে তুই যাবি। শোন, ওয়েট করার সময় নাই, তুই তো আসস, তোকে আজকে নিয়ে যাবি। আজ কি খেয়েছিস জানিস? কি? আরে রসুন সিদ্ধ করে খেয়ে এসেছি, শরীরটা পুরাই হিট, একেবারে খালি ট্রাং ট্রাং করতেছে। চল। সেটা তো তোর দেখে আমি বুঝতে পারছি, কিন্তু দেখ আমি যাইতে পারবো না, আমার মাজাটা প্রচন্ড ব্যথা। আরে মাজা ব্যথা ঠিক করে দেবো আমি, চল। আমার সময় আবার বসস কে? ও দাঁড়াইতে পারি না যে মাজা ব্যথা। বলে নেবো না, হে চিন্তা করিস না, কান বন্ধ হয় না। টাই নেই, নিয়ে যাবি। বল। কি বলবো, তোর দেখেই তো আমার আর সহ্য হচ্ছে। আমার মনের যত ভালোবাসা আছে না, সব মনে হচ্ছে তোর এই বুকের মধ্যে উজাড় করে ঢেলে দিই। তাই নাকি রে? জানিস, আমার জীবনের প্রথম পুরুষ তুই। তোর ভালোবাসা যদি আমি প্রথম পাই না, সারা জীবন মনে রাখবো রে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা চল, সময় নষ্ট করে লাভ নেই। আমার না সহ্য হচ্ছে না। তোর মতো এরকম সুন্দরী মায়া যদি পাইতাম আগে থেকে, তাহলে কি আমি আর এই কথা বলি না রে। মুভ মুভ। তুমি এখানে কি করছো? শেষ পর্যন্ত তুমি এতটা নিচে নেমে গেছো? আমি এখানে কেন? তোমার এত কথা জানার তো কোনো দরকার নেই। তুমি আমার অ্যারেস্ট করতেইছো, ধরো অ্যারেস্ট করে নিয়ে চলে যাও। হ্যাঁ, আমি তো অ্যারেস্ট করবই,
কিন্তু তার আগে তোমার আমার কাছে জবাবদিহিতা করতে হবে, তুমি কেন এই জায়গায় আসছো, তুমি কিসের জন্য এতটা নিচে নামছো? আমি এখানে কেন সেটা জানতে চাও? তোমার জন্য আমার এই দুর্দশা, শুধু তোমার জন্য আমি এখানে আইছি। মানে তুমি আমারে কি বলছো? তোমার নাকি পুলিশের চাকরি হলে তুমি আমারে বিয়ে করবা? কই, তখন তো আমার একটু খোঁজ নিলে না। তুমি এখন বড় লেভেলে চলে গেছো, তোমার গেটআপ এখন বড় ধরনের। আর তুমি কি করছো? বড় পোস্টের মায়ারে বিয়ে করছো, যার নাকি কোটি কোটি টাকা আছে। আমার তো টাকা পয়সা কিছু নাই, আমি তো নিঃস্ব, তোমারে ভালোবাসা। এটাই কি আমার ভুল ছিল? যখন তুমি বিয়ে করে সংসার করছো তখন আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছিল, অনেক কিছু হয়েছে, অনেক ধুমধাম। আমার বিয়ে হয়ে যায়, আমার বাসর ঘরে বসায়, আমার স্বামী আমার সাথে বাসর করতে আসে। কিন্তু তোমারে আমি তো এই হাত ধরে প্রতিজ্ঞা করছি, আমি কখনো তুমি ছাড়া অন্য কারোর সাথে বাসর করব না। সেদিনকার রাতে কি হয়েছে জানো? আমি জানলা টপকায় পলায় চলে আইছি। আমি গভীর রাতে দৌড়াতে দৌড়াতে এই বিল্ডিং এ আইছি। আইসে আমি মনে করছি অনেক বড় লোক বাড়ি, আমার একটু আশ্রয় দিব। কিন্তু কি হলো জানো? এসে দেখলাম এটা কোনো বড় লোক বাড়ি না, এটা একটা পতিতালয়। আর এসে আমি সেই পতিতালয়ে আটকা পড়ে গেছি। এখন এই ছাড়া আমার আর কোনো পথ ছিল না। আর তুমি যা দেখছো সেটা সম্পূর্ণ ভুল। আমি এখনো ভার্জিন আছি, কোনো কিচ্ছু করি নাই। ব্যাস, সবকিছু তো শুনলি। এখন আমি অপরাধী, অ্যারেস্ট করো আমাকে, করো। সাদিয়া, অ্যারেস্টিং। দাঁড়ান অফিসার। হোয়াট? হ্যাঁ, আপনাদের কথা শুনে এতক্ষণ আমি বুঝতে পেরেছি এই মেয়েটা অন্ধকারের মধ্যে ডুবেছে, আর আমি এই অন্ধকারে বাতি জ্বালাইতে চাই। আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, আপনারা যদি সহযোগিতা করেন। বাহ, এ তো ভালো কথা। যাক, আপনি যদি সত্যি ওকে বিয়ে করতে চান তাহলে সেটা মহৎ কাজ হবে। আর আপনাদের মধ্যে কিছু ভালো লোক আছে বলে এই পৃথিবীতে এখনো টিকে আছে, আর নাহলে পৃথিবীটা অনেক আগে ধ্বংস হয়ে যেত। আমার ভালোবাসার মানুষটাকে যদি আমি আপনার মতো মানুষের হাতে তুলে দিতে পারি, আমার নিজের কাছে কমফোর্ট মনে হবে। আপনি যেহেতু বিয়ে করতেই চাচ্ছেন, তাহলে মিসেস সাদিয়া চলুন আমরা কোর্টে গিয়ে আজই ওদের বিয়ের ব্যবস্থা করি। জি স্যার। চলুন। চলুন।